সকাল সকাল করে নিয়ে সকাল বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। অপুজিৎ ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে স্বাগত জানাচ্ছি। আজই ব্লগ শুরু করছি সকাল 6:30 থেকে। এখন বাজে সকাল 6:30 আর আমি চলে এসেছি বিছানাটা পরিষ্কার করতে। বিছানাটা পরিষ্কার করে এই জন্য, বিছানা ঝাড়ু দিয়ে যদি রাখি তাহলে ঝাড়ুটা নিচে দেওয়ার সুবিধা হবে। বিছানা যত নোংরা নিচে পড়বে আর আমি সেটাকে ঝাড়ু দিয়ে ফেলতে পারবো। তা নাহলে ঘর ঝাড়ু দেওয়ার পর যদি বিছানা ঝাড়ি তাহলে ডবল খাটুনি। আর আমি এটা একদমই পছন্দ করি না। যখনকার কাজ তখনই করে নিই আর একটু বুদ্ধি খাটিয়ে কাজটা করে নিই। আই থিঙ্ক এটা সবাই করে। মেয়ে আর তোমাদের দাদাভাই এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। আমি অন্য দিন 8টার আগে ঘুমা থেকে উঠি না, কারণ আমার সেরকম মনে হয় আমার যতটুকু সময় লাগবে আমি তখনই উঠি। তো এখন মনে হচ্ছে গরমে রান্না করাটা ভীষণই টাফ হয়ে উঠছে, তাই যত সকাল সকাল রান্নাটা সেরে ফেলা যায় তাই সকাল সকাল উঠে ঘরের কাজগুলো করলাম। তো এখন দেখছি বেশ ভালো লাগছে আর খুব সুবিধা হচ্ছে। যত সকালবেলা উঠে কাজ করে নেওয়া যায় না এই গরমে, ততটাই ভালো। তো আমি ঝাড়ু টাড়ু দিয়ে নিচ্ছি বাসি ঘর। নেবার পর আমি ঠাকুর পুজোটা দিয়ে নেব, সকালের যে পুজোটা সেটাই। সকাল আমার যখনই হোক, পজিটিভ এনার্জির সাথে আমি কাজ শুরু করে শেষটাও বেশ ভালোই করি। আমার যখনই সকাল হোক আমি কাজগুলো বেশ শান্তি সুষ্ঠুভাবেই করে থাকি। আর এই পজিটিভ এনার্জি পেতে গেলে কিভাবে কি কাজ করতে হবে সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলি, অপুজিৎ ফ্যামিলিতে যারা আজকে নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও। তো চলো আজকে শুরু করছি, তার আগে পুজোটা দিয়ে নিই। পুজো দিয়ে উঠতে না উঠতেই দেখলাম তোমাদের দাদাভাই উঠে গেছে। তো ভাবলাম এক্ষুনি তাড়া দেবে, তাহলে ব্রেকফাস্টটা বানিয়ে নিই। তাই তার জন্য ব্রেকফাস্টে আজকে চিড়ে, টক দই আর বাতাসা। এখন এটাই চলছে আমাদের বাড়িতে বেশিরভাগ। এই গরমে ভীষণই ভালো খাবার, শরীরের পক্ষে ভীষণ ঠান্ডা। তো ওকে মাখিয়ে রেখে দেবো আর আমি নিয়ে নেবো যেটা এখন প্রায় খাচ্ছি, একটু মেথি মৌরির জল আর কাঁচা হলুদ, এটাই খেতে থাকবো। তো তোমাদেরকে এই এনার্জি পেতে গেলে কিছু কাজ করতে হবে। যেমন সাথে সাথেই না ঘুম থেকে উঠেই কাজে বসে পড়বে না, একটু নিজেকে সময় দেবে, একটু রিল্যাক্স করবে। হয়তো একটু জানলার ধারে এইভাবে বসে বাইরে প্রকৃতির দৃশ্য দেখলে, বা কোনো মানুষের সাথে একটু কথা বললে, বা বিছানার ওপর, চেয়ারের ওপর, সোফার ওপর, যেখানেই হোক একটু বসবে, বসে নিজেকে 2-5 মিনিট সময় দেবে। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। এই গরমেও এইসব নেশাওয়ালা মানুষদের চায়ের নেশা যাবে না, তো চা ওকে দিতেই হবে। তাই চা দিয়ে দিলাম, ও স্নান করে ব্রেকফাস্ট করবে। তো আমি এখন চলে এসেছি, কিছু কাচাকুচি করেছিলাম ঘুম থেকে উঠেই, সেগুলো আমি এখন শুকাতে দেব। তো প্রথম পয়েন্ট বলে দিলাম, এবার দ্বিতীয় পয়েন্টে আসছি। যখনই কাজ করবে, কাজ করার আগে ভেবে নেবে যে কোন কাজটা আগে করব, কোনটা আগে করা সুবিধে। তারপরে
কোন কাজটা শেষ হওয়ার পরে কোন কাজটা করব। এটা যদি আগে থেকে ভেবে রাখো তাহলে তোমার কাজের ভীষণই সুবিধা হবে, আর তুমি তোমার এনার্জিটা আরও অনেকটা বেড়ে যাবে। কারণ একটা কাজ তুমি কমপ্লিট করে আরেকটা কাজ শুরু করছো, সেটা তোমার তার উপর করতেও হচ্ছে না, মেজাজটাও গরম হবে না। এইটা খুবই সুবিধে, আগে থেকে ভেবে রাখ। 3 নম্বর পয়েন্টে আসি এবার। ঘুম থেকে উঠেই যদি কারো চায়ের নেশা থাকে তাহলে সেটাই খাবে। কেউ কফি খেলে কফি, কেউ যদি দুটোই পছন্দ না করো, যেটা দিয়েই সকাল শুরু করো না কেন, একটু অন্তত জল খাবে। জলটা ভীষণই ভালো, ঘুম থেকে উঠেই সাথে সাথে জল খাওয়া ভীষণ ভালো। যতই চা, কফি বা আদার্স কিছু নেশা থাকুক না কেন, প্রথমে এই জলটা খাবে, দেখবে মাইন্ডটা ভীষণ ফ্রেশ হয়ে যাচ্ছে আর শরীরটা ঠান্ডা হচ্ছে। আর এই গরমে তো ফ্রিজ থেকে বার করে একটু যদি ঠান্ডা জল খাও, বা যে কুজো মানে কলসি বলে সেটা সেখান থেকে জল খাও, তাহলে তো আরোই ভালো। তো এই কাজটা করবে, তাহলে দেখবে মাইন্ডের সাথে সাথে শরীরটাও বেশ চাঙ্গা হয়ে যাচ্ছে। এবার আসি 4 নম্বর পয়েন্ট। বাড়িতে যদি কারো তাড়া থাকে, এক্ষুনি রান্না করতে হবে বা এক্ষুনি এই কাজটা করে দিতে হবে, তাহলে সাথে সাথে ঘাবড়ে যাবে না বা সাথে সাথে সব হজবরল করে দেবে না কাজগুলো। একদম মাইন্ড ফ্রেশ করে, একদম শান্ত শিষ্টভাবে, মানে মাথা ঠান্ডা করে ধীরে সুস্থে আগে বুঝে নেবে যে আমাকে টাইমটা কিভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে, কোনটা আগে দরকার, সেই খাবারটা বা সেই কাজটা আগে করে নেওয়ার চেষ্টা করবে। তাহলে যতই তাড়া থাক না কেন, তুমি দেখবে তোমার টাইমে ভালো কাজটা আগে করে নিচ্ছ। তাহলে হজবরল হবে না, একটা কাজের ওপর আরেকটা কাজ চাপিয়ে দিয়ে যে গণ্ডগোলটা হয়, সব কাজ ঘেঁটে যায়, সেটা হবে না। এবার আসি লাস্ট পয়েন্ট, 5 নম্বর। 5 নম্বর পয়েন্টে আসার আগে বলি যে আজকের আমি নিচে বসে কাটছি, এই জন্য তোমরা ভাবছো যে সবসময় দাঁড়িয়ে কাটে। হ্যাঁ, আজকের না, তোমরা তো জানো আমার কাজের চাপ একটু বেড়ে গেছে, কাচাকুচি করেছি, আর নিচু হয়ে কলে যখনই কাচাকুচি করি তখনই আমার সমস্যা হয়, স্পাইনাল কর্ডের পেনটা বেড়ে যায়। তো সেই জন্য নিচে বসলাম, আর বঁটি ইউজ করলাম না, কারণ ওই বঁটিটা এঁচোড় মোচা এইসব কাটাতেই কাজে লাগাই। তো এখন বাজে 9টা, ঘন্টা বাজছে দেখতে পাচ্ছি, 9টা বাজে, কিন্তু 10টার ঘন্টা বাজবে এরকম একটা বেশি হয়ে গেছে। আর 9টা বাজে, আমার মোটামুটি রান্নাগুলো কমপ্লিট। এখানে পুঁই শাক বসিয়েছি, আর এই যে মাছ, পটল আলু দিয়ে মাছ করবো। এখানে পটল আলু কেটে রেখেছি, এখানে মাছ মাখিয়ে রেখেছি, এখানে মাছের ঝোল করবো। তো আমি দাদাভাই স্নানে গেছে, বেরোবে ব্রেকফাস্ট, মেয়ে উঠলে একসাথে ব্রেকফাস্ট করবো। আমি সকালে যদিও বা একটু জল খেয়েছি, মেথি মৌরির জল খেয়েছি আর কাঁচা হলুদ খেয়েছি দেখলাম, তো ওইটুকুই খেয়েছি, আর খেতে ইচ্ছা করছে না কিছু। যদি মেয়ে ওঠে, মেয়ের সাথে নয় একটু কিছু খেয়ে নেবো যদি হয়। তো মেয়ে এখনও উঠবে না, 9:30 আগে উঠবে না বলে মনে হয় না। তো যাই হোক, চলো আমি রান্নাবান্না করতে থাকি। সকাল সকাল রান্নাটা করে নিলে না গরমটা একটু কম লাগে। আর আমি দেখো এই গরমের চোটে ঘেমে গিয়ে মঙ্গলসূত্রটা পরতেই পারছি না, কারণ একটা তার না বেরিয়ে আছে, তো ওই তারটা ঠিক করতে হবে। পরা যাচ্ছে, কিন্তু তারটা না গরমের সময় যে ঘাম মুছতে যাচ্ছে এত লাগছে আর কেটে যাচ্ছে। তো দেখি একটু গরমটা যদি কমে আপাতত পরবো, যদি না শাড়ি আনে, যদি শাড়ি আনি গরম হোক আর যাই হোক পরে নেবো। তো একটা ফাঁকা ফাঁকা লাগছে, 5 বছর ধরে পরে আছে তো। চলো, তখন বাটিটা দেখালাম, ওটা পুঁই শাকটা আগের দিন রাত্রেই কেটে ফ্রিজে রেখেছিলাম, তাতে আমার সুবিধা হলো। আর এটাই হচ্ছে 5 নম্বর পয়েন্ট, সেটা হলো আগের দিন রাত্রে যতটা পারবে কাজটা করে রাখার চেষ্টা করবে। লাইক ধরো কোনো ভেজিটেবলস কাটার আছে বা কোনো কিছু বয়েল করার আছে, সেটা করে ফ্রিজে রেখে দেবে। সকালবেলা উঠে তাহলে তাড়াহুড়ো করতে লাগবে না। তো আমার এই সব কাজগুলো আমি গুছিয়ে করার জন্য আমি কিন্তু একদম মাইন্ড ফ্রেশ থাকে, আমার শরীরের মধ্যে পজিটিভ এনার্জি ভীষণই থাকে, কারণ আমি আগে থেকে সব কিছু স্টেপ বাই স্টেপ রেডি করে রাখি, ভেবে চিন্তে রেখে দিই। তো সেই জন্য সকালবেলাটা 6:30 থেকে হোক 12টা থেকেই হোক, এই গরমের মধ্যে আমি নিজেকে কিন্তু একদম এনার্জি ফুল মুডে থাকে আমার।
আর আমি নিজেকেও ঠিক রেখে দিই। তো চলো তাহলে রান্নাটা শুরু করি। আজকে তো মাছের ঝোল আর পুঁই শাক। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। রান্না করাটা যে কি ঝামেলা রান্নাঘরে, সেটা যারা আগুনের ধারে রান্না করে তারাই জানে। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় এ জীবন। ছুঁয়ে যায় আজ মন। তো রান্না তো প্রায় কমপ্লিট, শুধু পুঁই শাকটা করবো আর পাশে ভাত হচ্ছে, ভাতটা নামিয়ে নেব। তো কী কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগে থাকবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এটা কিন্তু দেখতে এরম লাল লাল হয়েছে, একদমই রিচ না, যেহেতু কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ হয়। তো খাবারগুলো দেখিয়ে দিলাম। তো চলো আজকের মতো টাটা, কাল আবার আসছি ফিরে।